আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে এই মজাদার রসমালাইয়ের রেসিপিটা শেয়ার করব। যেহেতু এখন সবার হাতে হাতে মোবাইল আর ইউটিউব আছে, তো আমার মতে বেশিরভাগ আপুরাই জেনে গেছেন কিভাবে রসমালাই বানাতে হয়। তারপরে আমি যেহেতু বানাচ্ছি, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি যে কারো না কারো হেল্প হবে। তো আসলে আমার হাজব্যান্ডের হচ্ছে মিষ্টি জাতীয় খাবার খুবই পছন্দ। তো আমি যখনই পারি কিছু না কিছু বাসায় বানিয়ে দেওয়ার চেষ্টা করি, কারণ আমার মনে হয় যে কোনো স্বামীর মন পাওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে তাকে সুস্বাদু খাবার বানিয়ে দেওয়া। তো এখানে হচ্ছে আমি 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে তার সাথে হচ্ছে পরিমাণ মতো একটু লবণ, তারপর হচ্ছে বেকিং পাউডার আর হচ্ছে একটা ডিম দিয়ে ভালো করে একটা ডোয়ের মতো করে নিচ্ছি। এই ডোটা এরকম কিন্তু মাখা মাখা হবে। দেন হচ্ছে এটাকে আমি র্যাপিং করে দেন হচ্ছে আমি কিছু সময়ের জন্য রেখে দেবো, তাহলে যে আঠালো ভাবটা আছে সেটা আর থাকবে না। তো এর পাশাপাশি হচ্ছে আমি এখানে 1 কেজি পরিমাণ দুধ জাল দিয়ে নিয়েছি। তো এটার মধ্যে হচ্ছে পরিমাণ মতো চিনি আর হচ্ছে 2টা এলাচ দিয়ে দিয়েছি। দেন হচ্ছে এটাকে ভালো করে একটু আমি ফুটতে দেব। এর পাশাপাশি হচ্ছে আমার ডোটাও রেডি হয়ে গেছে। এখন কিন্তু দেখতেই পাচ্ছেন যে হাতে লাগছে না। তারপরও আমি হাতে একটু সামান্য পরিমাণে ঘি নিয়ে দেন হচ্ছে আমার পছন্দ মতো আমি সাইজ দিয়ে নেব। তো আমার ডিমের মধ্যে কুসুমের পরিমাণটা বেশি ছিল, তাই আমার রসমালাইটা দেখতে একটু বেশি হলদেটে হয়েছে। এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। তো এরকম করে আমি সব কয়টা ডো বানিয়ে নেব। 1 কাপ দুধ দিয়ে কিন্তু প্রায় 20-22টার মতো রসমালাই হয়, প্রায় 1 কেজির সমান। তো এখানে হচ্ছে আমার দুধটা ভালো করে জাল দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি আমার রসমালাইগুলো দিয়ে নিচ্ছি। এটাকে কিন্তু ভালো করে ফুটতে দিতে হবে, বারবার নাড়াচাড়া করা যাবে না। তো এরকম ঢাকনা দিয়ে যখন আর কি ফুটা শুরু হবে, এরকম আস্তে করে এটার বাষ্পটা বের করে দিতে হবে, নাহলে কিন্তু দুধ পড়ে যাবে বাহিরে। তো এরকম করে প্রায় 10-15 মিনিট জাল দিয়ে নিলেই কিন্তু আমাদের পছন্দের রসমালাই তৈরি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে রসমালাইগুলো। তো তারপর হচ্ছে আমি এই প্লেটিং করে দেন হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ রসমালাই ঠান্ডা ঠান্ডা খেতেই মজা। তারপর উপরে শুধু আমি কিছুটা কাঠবাদাম দিয়ে গার্নিশিং করে নিচ্ছি। তো এভাবে হচ্ছে প্রেজেন্ট করলে কিন্তু যে কোনো অতিথি আসলেও সামনে দিতে পারেন। খুবই সিম্পল। যেদিন দাওয়াত থাকে তার আগের দিন রাতে মেক করে রাখলে কিন্তু পরের দিন খুবই এনজয় করা যায়। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।